আজকে আবারও একটা কৃষি প্রতিবেদন নিয়ে চলে আসলাম। মরিচের খেতে আসলাম। মরিচের সুন্দর একটা ক্ষেত, দেখার মতো। মরিচ অনেক সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। মরিচগুলো দেখেন, দেখার মতো অনেক সুন্দর। মরিচগুলো অনেক সুন্দর, দেখার মতো আনবিলিভেবল। মরিচের ক্ষেত্রে আমি দেখাইতেছি আস্তে আস্তে। এই মরিচের ক্ষেত অনেক সুন্দর, দেখার মতো। মরিচের ক্ষেত্রে দেখার মতো অনেক সুন্দর। অনেক সুন্দর, দেখার মতো। হাইব্রিড জাতের মরিচ এবং ভালো জাতের মরিচ, দেখার মতো। মশলা দিলে হয়েছে ফলন। এবং এই জমিটা হচ্ছে যে একজন সাবেক আর্মি কর্মকর্তা, উনি বলছে হাইব্রিড জাতের মরিচ দেখার মতো, মাশাআল্লাহ। অনেক সুন্দর, মাশাআল্লাহ। ভাই কত করবেন নি? 1 মিনিট কতক্ষণ? 1 মিনিট কতক্ষণ ভাই? ধর, তুই বললেই আমাদের বড় ভাই সাবেক কর্মকর্তা লিটন ভাই, ওনার জমি। আচ্ছা, আপনার জমি সম্পর্কে কিছু বলেন, কি অবস্থা? জমি সংক্রান্ত বলতে গেলে প্রথমে মরিচ গাছের অবস্থা খুবই একটা ভালো ছিল না। পরে বিভিন্ন কীটনাশকের মাধ্যমে মরিচ গাছ কিছুটা সুস্থতা আসে। এখন মোটামুটি মাসাল্লাহ দিলে মরিচ গাছ একটু ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, এই যে কৃষি রেগুলারলি কৃষি করতেছেন, কৃষি সমস্যাগুলো কি আসলে একটু বলেন যদি। সমস্যা বলতে সমস্যা তো অনেক সমস্যা আছে। কৃষি সমস্যা যেমন সময় মতো যদি জমিতে পানি না দেওয়া হয়, কীটনাশক না দেওয়া আচ্ছা হয়, আচ্ছা এগুলো বিভিন্ন ধরনের সমস্যা। আসলে সবচেয়ে বেশি হচ্ছে পানির সমস্যা। আচ্ছা পানিটা ঠিক মতন যদি জমিতে দেওয়া হয় সময় মতো, তাহলে গাছে প্রচুর ফলন আসবে। আচ্ছা যে কোনো গাছের প্রচুর ফলন আসবে। আচ্ছা আচ্ছা। আর সারের ব্যাপারে সরকারে। সারের বলতে সরকারি কোনো সার ব্যবস্থা আমরা পাই নাই। আচ্ছা তবে আমরা আমার নিজস্ব টাকার মাধ্যমে, অর্থায়নের মাধ্যমে আচ্ছা আচ্ছা ইউরিয়া সার, এরপরে পটাশ, এরপরে বিভিন্ন ধরনের সার দিয়ে থাকি। আচ্ছা, আপনার এই জমিতে মোটামুটি লাভবান হবেন নি আসলে, এই যে মরিচ চারাগুলো? আসলে জমি লাভবান হওয়ার মতো আমরা করি নাই। আমরা নিজেরা আচ্ছা ফ্যামিলিগত চলার জন্য আমি আচ্ছা করেছি। আচ্ছা সব ধরনের ফসল একটু একটু করে করেছি, আচ্ছা 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 নিজেদের খাওয়ার জন্য আচ্ছা অতটুকুই, কোনো ব্যবসা করার জন্য না। আচ্ছা আচ্ছা। লিটন ভাই, আপনার ধন্যবাদ। উনি একজন সাবেক সেনা কর্মকর্তা। উনি নিজে উদ্যোগে অনেক কৃষি জমি করে, আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক জাতের অনেক কিছু করছে, টমেটো করছে, বেগুন করছে, চাল কুমড়া করছে, মিষ্টি কুমড়া করছে, মরিচ করছে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভাইয়ের জমিতে আসলাম। ভাইয়ে অনেক কিছু বললো। আসলে ভাই কমার্শিয়ালভাবে করে না, নিজে খাওয়ার জন্য করে। এবং তিনি অনেক পরিশ্রম করে। তার কি ওনার জমিতে ফসলগুলো অনেক সুন্দর হয়েছে, দেখার মতো। আমি আরও আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন, আবার কিছু টমেটো চারাও আছে, টমেটোগুলোও দেখাইতেছি। ভাইয়ে কিছু কিছু করে কম কম করে করে। এগুলো হচ্ছে টমেটোর, ভাই যা পারে করে।
এবং অনেক সুন্দর ওনার জমিটা নিজের মনে করে করছে। আবার কিছু ধন্যবাদ আছে ওই যে ওই পাশে আবার কিছু ধনে পাতাও আছে, মানে সব মিলে সব রকমের অল্প অল্প করে চাষ করছে উনি। উনি নিজে খাওয়ার জন্য এবং নিজের রিলেটিভদের দেওয়ার জন্য করছে। উনি শখের বসে করে এবং ওনার একটু পানির সমস্যা বলছে, পানিতে সেচ দিতে একটু প্রবলেম হয়। এগুলা কমিউনিকেশন ঠিকঠাক করে এলাকার ভিতরে সেচের ব্যবস্থা করলে হয়ে যায়, গিয়া হইব ইনশাল্লাহ। সুন্দর দেখার মতো। আমি দেখাই অনেক সুন্দর মরিচের চারাগুলো। অনেক সুন্দর দেখার মতো। আজকে প্রতিবেদনটা এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।